নমস্কার বন্ধুরা, পাইস বেড়েকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ফ্রাইড রাইস। বন্ধুরা চলুন বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এই দেখুন আমি চাল নিয়ে নিয়েছি, চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখুন তার চালটা ভালোই ঝরঝরা হয়ে গেছে। এবার এদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে, হাঁড়ির মধ্যে জলটা ফুটে উঠেছে সুন্দরভাবে। এবার 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে আপনারা ঘিও অ্যাড করতে পারেন, আমি সাদা তেলটা দিয়েছি। এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি। এবার যে চালটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসটা হাই ফ্লেমে করে ভাতটা জাস্ট একটু ফুটিয়ে নামিয়ে নেব, আর মটরশুঁটি এইভাবে একটু সিদ্ধ করে নিচ্ছি আমি, এতে আরও ভালো লাগে খেতে। এই দেখুন চালটা সিদ্ধ হয়ে রাইসটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঝরঝরা করতে দিয়েছি। এই দেখুন থালায় থালায় নামিয়ে নিয়েছি। এইবার আমি একটা কড়াই বসিয়ে দেব, আর রাইসের জন্য সবজিগুলো সব কেটে রেখেছি, আর এটা একটু চাটনি করবো সেটা আপনাদের সঙ্গে দেখালাম। মটরশুঁটিটাও জল ঝরিয়ে নিয়েছি, আর চিকেনটা শেয়ার করলাম না আপনাদের সঙ্গে, কিন্তু একটু শেয়ার করলাম, এটা রাইসের সঙ্গে খাওয়া হবে এর জন্যেই। যাই হোক এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার সাদা তেল 1 চামচ দিয়ে দিয়েছি, আর ঘি দিয়ে দিলাম। একদম চটজলদি ফ্রাইড রাইসটা রান্না হয়ে যায় বন্ধুরা এইভাবে যদি করা হয়। আর 2টো তেজপাতা, এলাচ লবঙ্গ দারচিনি আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবার একটু নাড়াচাড়া করে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি, বিনস গাজর এগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব। আর গ্যাসটা বন্ধুরা এই টাইমে মিডিয়াম ফ্লেমে করেই রাখতে হবে, সুন্দর করে ফ্রাই করে নিয়ে। আর একটু তো লবণ দিতেই হয়, তা একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব, ভাজা হতে দেব। বন্ধুরা অনেক বন্ধুরা লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দেবে। এবার যে মটরশুঁটিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এবার মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। মটরশুঁটিটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে আমি সবজিটা ভাজা করে নেব। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার কাজু আর কিশমিশটা আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, তা কাজু আর কিশমিশটা এবার দিয়ে দিলাম। এটা দিয়েও এবার নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এইভাবে যদি রান্না করা হয় ফ্রাইড রাইসটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। দেখুন কিভাবে করছি, কেটে কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না। আর কিছুটা তুলে রাখলাম, প্রায় তো হয়ে গেছে, কিছুটা তুলে রাখলাম। আর এই কড়াইয়ের মধ্যে গ্যাসটা অফ করে আমি দিয়ে দিলাম রাইসটা দিয়ে এবার লেয়ার দিয়ে নেবো 2টো, একদম তাড়াতাড়ি রান্না হয়ে যায় বন্ধুরা। এবার উপরে যে ভাজাটা তুলে রেখেছিলাম আমি, বিনস গাজর কাজু কিশমিশ, ওটাও দিয়ে দিলাম উপর দিয়ে আবারও রাইসটা দিয়ে দেব। বন্ধুরা একবার এইভাবে করে দেখবেন। এবার রাইসটা এইভাবে আমি দিয়ে উপরে 2 চামচ ঘি দিয়ে দেব। এই দেখুন ঘি দেব, আর পরিমাণ মতো চিনি দেব, আর দেব হচ্ছে লবণ আপনারা ভাতের মধ্যেও দিতে পারেন, কিন্তু আমি এইভাবে দিয়ে দিয়েছি। লবণ দেব, আর একটু চিনি তো দিতেই হয় যেহেতু ফ্রাইড রাইস করব। এই দেখুন চিনিটা দিয়ে দিচ্ছি, চিনিটা আপনাদের হিসাব মতনই দেবেন যেমন রাইসে খাবেন। এইবার সমস্ত কিছু দিয়ে আবারও উপর দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে ঘুরিয়ে রেখে দিলাম। এইবার আমি রেখে দেবো, মোটামুটি 10 মিনিট রেখে দেবো, আর হালকা গ্যাসটা লোতে করে আমি রেখে দেব। তারপরে ফাইনালি দেখাচ্ছি বন্ধুরা আমার ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছে। এই দেখুন ঢাকা দিয়ে রেখে দিলাম। এইবার আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি আসছি। এই দেখুন তা 15 মিনিট হয়ে গেছে। এইবার আমি আলতোভাবে এইভাবে খুন্তির সাহায্যে সব রাইসগুলো সুন্দরভাবে মিক্স করে নেব। বন্ধুরা দারুণ হয়, আপনারা একবার হলেও এইভাবে রাইস ট্রাই করে দেখতে পারেন ফ্রাইড রাইসের রেসিপি। আর বন্ধুরা আমার এই ফ্রাইড রাইসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ। এইভাবে আপনারা চিকেনের সাথে পরিবেশন করুন বা চিলি পনিরের সঙ্গে